আপনারা এই রান্না করে খেলে এক সপ্তাহ মনে থাকবে আপনাদের। আটার ভিতরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দুটো বেগুন এনেছি, দেখেছেন? টাটকা টাটকা বেগুনগুলো কি সুন্দর দেখতে। এই বেগুন দিয়ে দেখুন সঙ্গে আলু এনেছি। এই আলু দিয়ে একটা নিরামিষের তরকারি করব। আপনারা একবার খাইলে আর কি বলবো, এক সপ্তাহ আপনাদের মনে থাকবে। এত সুন্দর রান্না, নিরামিষ, এত সুন্দর রান্না, নিরামিষের রান্না। তাহলে আপনারা সঙ্গে থাকুন, রান্নাটা দেখতে থাকুন। ঠাকমা কিন্তু কথা দিয়েছে এই রান্নাটা কিন্তু একবার যদি আপনারা করে খান 7 দিন মনে রাখবেন, পুরো এক সপ্তাহ। তাহলে চলুন আসেন, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আসেন। এখানে আবার কি আছে গো? আরে কি আছে মানে এই দেখো, এই যে এই শাকগুলো আমি মুড়ে করে করে নিয়েছি, এই দেখো। আর এই যে লইটে শাক, আমার মুখে রুচি নাই। এগুলো কি শাক? এটা বেটে শাক। ছিল্লা কেন, আমি আবার খাবো। এই শাক তুমি খেয়েছো? এই লইটে শাক। হ্যাঁ, আমার মুখে রুচি নাই, শাক দিয়ে 2 দিন ধরে দুটো ভাত খাচ্ছি। এগুলো শাক তো দেখে তো মনে না জংলা পাতা। বেটে শাক চিনো না? জংলা পাতা খেও না, কিন্তু পাগল হয়ে যাবে। এই যে সব লইটে শাক, দেখেছো তো? এখানে আবার হোক, আবার তুলতে পারবো। আবার তুলবো, হিব্বি লাগে গো খেতে, এত টেস্ট। আমার মুখটা বেশ সেরে গেছে কিছুটা। আসো। ও দেখুন বেগুনগুলো কি সুন্দর। এই বেগুন পুরা যা লাগে না, ভাত দিয়া রুটি দিয়া হিব্বি লাগে খেতে। আমরা আগে কত খেতাম, পুড়িয়ে পুড়িয়ে ধান সিদ্ধ করতো, ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে খেতাম। এরে বাবা কি কচি, দেখেছো বেগুনগুলো? ঠাকুমা দেখে কিন্তু আমি ভেবেছিলাম বুড়ো হবে। আমিও তো কিনতে যেয়ে মনে করছি তাই। দেখো কি কচি। খুব ভালো বেগুনগুলো। এই দেখুন আজ যে আমি রান্না করব, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যারা যারা নিরামিষে খান না, তারা এই রান্নাটা করবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আলুটা আমি বেগুনের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কিন্তু আদা বেটে নিচ্ছি এখন। আদার ভিতরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নিচ্ছি। আমি একটু আদা বাটা করে নেব। হয়ে গেছে বাটা আমার। কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি।
এবার আমি বেগুনটা একটু ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নেব। একটু লাল লাল হলে আমি তুলে নেব। একটু আস্তে আস্তে জালে আমি করতেছি। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। জিরা তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, 4টে এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা বেগুনটা এর ভিতর দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা। এবার 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি আমি। এই বেসনটা দিলে না খেতে খুব ভালো লাগে, টেস্টও হয় খেতে, ওই জন্য আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা পারলে না ওই যে সাদা সাদা গোল গোল বেগুন আছে না, ওই বেগুন আনবেন, 2 ফালি দিলে কাটতে সুবিধা হয়, ওইটা খুব ভালো হয়। আমারটা একটু লম্বা হয়ে গেছে, আমি ওই বেগুন পাই নাই। অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ওহ, এগুলো রুটি দিয়ে ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগে। এবার পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই তরকারির ভিতরে যারা নিরামিষে খাবেন খাবেন, আবার যারা একটু চিংড়ি মাছ দিয়ে খেতে চান তারা এইভাবেও খেতে পারেন। এর ভিতরে একটু মাছ ভেজে দিয়ে এরকম করে রান্না করলে হেব্বি লাগে খেতে। এইটাও তো দারুণ হয়েছে খেতে। এই রান্নাটা আমি অনেক দিন পর করলাম, তাহলে আগে আমি খেয়ে দেখি কেরম হয়েছে, তারপর আপনাদের জানাবো। আগে একটু খেয়ে নেই আমি। গন্ধ কি সুন্দর বেরিয়েছে। ও, একটু বেশি করেই নেই, নিরামিষে তো খেতে খুব ভালো লাগে। যারা নিরামিষে খাবেন এরকম করে খাবেন। গোপালটাও দেওয়া যায় এইভাবে রান্না করে। দেখুন কি সুন্দর হয়েছে। দাঁড়ান আগে খেয়ে নেই আমি। ওহ, অপূর্ব হয়েছে। আপনারা খেয়ে দেখুন, এরকম করে রান্না করে হেব্বি লাগবে খেতে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই রান্নাটা আপনারা করে খাবেন, গ্যারান্টি। আপনারা এই রান্না করে খেলে 1 সপ্তাহ মনে থাকবে আপনাদের। 1 থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না।